পড়ছে ওই সূরা কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের মুখস্থ আছে। আর যদি এই সূরা মুখস্থ নাই তার কিছু মুখস্থ নাই। এই সূরা যদি মুখস্থ নাই তার কিছুই নাই। সূরাটি হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। মুখস্থ আছে না গো? আমি যতটুকু টাইম, যতই দিন, কম দিন বেশি দিন, এই সূরার ব্যাখ্যায় করবো ইনশাআল্লাহ, অসুবিধা দেব না। যে সূরা মুখস্থ আছে ওই সূরার তাফসীর, ব্যাখ্যা, অর্থ শুনি নামাজে পড়তে ম্যাক্সিমাম এই সূরাগুলাই পড়ি, আমাদের সহজ হবো। আর নামাজের মধ্যে একটু মন দিল আর সওয়াবও বেশি পাবে। আল্লাহ তাবারাক তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার কিছু ব্যাকগ্রাউন্ড বলে নেই, পাশে মঞ্জর কিছু বলে নেই, তথ্য বলে নেই, নইলে আপনারা বুঝবেন না। আল্লাহ তাবারাক তাআলা নিজের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরে প্রেরণ ফরমাইলেন এমন একটি সময়, যে সময় খালিক এবং মাখলুক, সৃষ্টিকর্তা এবং যে মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন সেই খালিক এবং মাখলুকের মধ্যে কোনো পার্থক্য জানে নাই, তারা বুঝেই নাই যে খোদা কারা আর বন্দেগি করানেওয়ালা তার বান্দা কারা। মক্কা শরীফ, কাবা শরীফের চতুর্পার্শ্বে 360টা বুত মূর্তি আবেজ ছিল। কয়টা ভাই? আমার কথা কি বোঝা যায়? মক্কা শরীফের চতুর্পার্শ্বে দিয়া কেউ তো লাত উজ্জার মূর্তি লাগাইছে, কেউ তো হগল নামে মূর্তি লাগাইছে, কেউ তো গায় বুঝে গায়ের মূর্তি লাগাইছে, কেউ তো মানুষ বুঝে মানুষের পূজার মূর্তি লাগাইছে, কেউ ভদ্দা সওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ও নাসরার মূর্তি লাগাইছে, কেউ তো বুদ্ধিস্ট লাগাইছে, কেউ তো গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, যে যার ইচ্ছা যার যার মূর্তি তার তার এই জায়গা মধ্যে লাগাইয়া সময় অনুযায়ী তারা কিছু পূজা পাঠ করত। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্খামির আমি সংক্ষিপ্ত করে বলছি, আমি আসল দিকে যাব দেখে বোঝাবার জন্য। মূর্খামির এমন মূর্খামি ছিল যে সামান্য কথা নিয়ে 40-50 বছর যুগাযুগ চলে গেত, যুগের যুগ চলে গেত, লড়াই ঝগড়া করে, যুদ্ধ করে। উর্দু ভাষায় বলছে তেরি ভैंसी को मेरे भैंसी, मेरे भैंसी को तेरी भैंसी ने लात क्यों मारी, তোর মহিষা আমার মহিষের নাতি মারল। এই যুদ্ধ আরম্ভ, মারামারি, তলোয়ার। হ্যাঁ, ও ওরে মারল কে, মানে ঠ্যাঙে ঠ্যাং দিয়া লড়াই করা, পাও দে ঠুকুর মেরে কি বাজায় করতে হয়, নারায় বাজায় না। তো ওই রকম মূর্খামি। নারীদের যারা অবস্থা, তাদের মাসের পিরিয়ড আসলে ঘরে দিকে বাইর করে দিত। জামাই মারা গেলে বাধে তারে এই বড় ছেলে মায়ের বিয়া করে নিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে আছে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশা। এইরকম যদি স্বামী মারা গেলে 1 বছর পর্যন্ত তাদেরকে কি করতেন, ওই গরু ছাগলের খোয়ারে গোয়াইলে উলঙ্গ অবস্থায় তাদের নারীকে ছাইরা দিত। 1 বছর থাক, তারপরে সে এই ঘরে থেকে বাহির করতে। ও নেই তার পেশাব পায়খানা, ও নেই তার দুর্গন্ধে, না তার পানি ব্যবহার করারে, না তার কিছু ব্যবহার করা। ছাগল বকরি কি পেশাব করে ইস্তেঞ্জা করে গো, না লোক নাই কিছু না। আস-সাকাফাতুল ইসলামিয়া আরজিন ওয়া নাকদিন, শেখ রাবি আদ-দাব্বাগ জামিয়া দামেস্ক লিপিবদ্ধ করেছেন, আরো বহুত কিছু। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাবারাক তাআলা আরবের বুকে লড়াই করুক, ঝগড়া করুক, বিবাদ করুক, যাই করুক, কিন্তু অন্তরটা অ্যাকসেপ্ট করার একটা তাদের পাওয়ার ছিল।
ভালো কথা যদি বোঝান যায় বুঝা গেত তারা, এটা এই সিফতটা ছিল। আল্লাহ তাবারাক তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বানায় পাঠিয়ে দিলেন, ইনি দ্বীনে দাওয়াত দিবেন। নবী এক আল্লাহর ইবাদত করত, ঠিক কি না ভাই? নবী হওয়ার পরে তিনি আওয়াজ লাগাই দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোকেরা, হে মানব মন্ডলীরা, হে দুনিয়ার মানুষ, হুবল, লাত, উজ্জা, বিভিন্ন পূজারীরা, তোমরা শোনো, এসব পূজা করলে তোমাদের কাজ চলবে না। এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। আমাদের গোষ্ঠীগতের কিছু পরম্পরা থাকে, জাতিগত কিছু পরম্পরা থাকে, থাকে না গো? বাস কওয়া শেষ, আরবের মধ্যে হরতাল মেসে গেছে গা। वो बिजली का कड़का था या सोते हादी, जिसने सरजमीन अरब को सारी की सारी हिला कर रख दी। हमारे बंधुगण, ঘরের ভিতরে ফরজ নামাজগুলো পড়া হইতো জামাতের সহিত, বাইরে কোনো পড়া হইতো না। নবী আসলেন, অপেন দাওয়াত দিলেন, এই হুবুল, লাত, উজ্জা একটার ইবাদত চলবে না, এক আল্লাহর ইবাদত করো। মানুষ হরতাল, মানুষ বিরোধী, মানুষ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে বিভিন্ন প্রবঞ্চনা, বিভিন্ন যন্ত্রণামূলক আলোচনা, বিভিন্ন ধরনের কষ্টদায়ক আলোচনা আরম্ভ করে দিলেন। এমনকি আলোচনা আরম্ভ করে দিলেন, করতে 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 কিছু সংখ্যক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের পরিশ্রমে কি করলেন, কিছু মানুষ ইসলাম মুখী হওয়া আরম্ভ করে দিলেন। কাফের গো মানে আরো ঝালা হয়ে গেল। কি আমার দাদা অমুকটা পূজা করছে, আমার বাবা অমুকটা মানছে, অমুক রে মানছে, এই আবার কি আয় কয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, একটু মনোযোগ সহকারে শুনেন বন্ধুগণ। এই ধরনের আলোচনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দেয়া দিলেন, হে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত জাতি এবং সম্প্রদায়কে বলে দিন, মক্কার কাফের এবং মুশরিকদেরকে বলে দিন, ও মক্কার কাফেররা, ও মক্কা নিবাসীরা, তোমরা যদি বিভিন্ন খোদার যদি ইবাদত বন্দেগী করো, ওইগুলো এখানে চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই কথা বলার পরে আমার বন্ধুগণ, আরববাসীরা বিভিন্ন দলে, বিভিন্ন রাত্রে দিনে নবীর বিরুদ্ধে মিটিং, মাশওয়ারা, ভিত্তিতে আলোচনা আরম্ভ করে দিলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বিরুদ্ধে দাওয়াত দিতেছে, লাহে লাহে কেউ তো আমার ভাই, কেউ তো আমার ভাতিজা, কোন তো আমার ছেলে, কেউ আমার বাবা, কেউ তো আমার চাচা মুসলমান হয়ে যাইতেছে, আমি একা একা পড়ে যাইতেছি। এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দাওয়াতনামাটা চালায় যান, দিন আমাদের আরবের মধ্যে বিপদগ্রস্ত হয়ে যাবে। আমাদের বিভিন্ন খোদার ইবাদত বন্দেগীটা করা আমাদের জুলুম হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই সময় কি করলেন, লাহে লাহে নবী কিন্তু বাদ দেয় নাই। বাদ দিছে কি ভাই? নবী কোনদিন নিজের দাওয়াত বাদ দেয় নাই। আমাদের অসুবিধা হচ্ছে কি? দাওয়াত বাদ দেয় নাই। কাফেররা দিন বা দিন প্রচেষ্টা চালাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন, বিভিন্ন জায়গা বিভিন্ন পন্থা আপনাইলেন। দেখা গেল অনেক দিন যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথেই মানতেছে না, তাকে থামানো যাইতেছে না। আবু জেহেল আরো বিভিন্ন কাফেরের সরদারেরা মিটামেরা কি করলেন, মিটিং করলেন। মিটিং করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বহুত বলা হয়েছে, তিনি তো কোন ধরনের মানতে হইতেছেন না। একটা কাজ করা হোক, কি 50-50 করা হোক। 50-50 অর্থ হলো আমার বন্ধুগণ,
আবু জেহেল তার কাফেরের সর্দারগুলোকে নিয়ে, মক্কাবাসীর কাফের গুলোকে নিয়ে পরামর্শ করলেন, মিটিং করলেন, আগামীকাল আমরা কি করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপত্তি জানাইবো? ও মুহাম্মদ, তুমি যদি দাওয়াত দাও কোনো অসুবিধা নাই, তুমি আমাদের কোনো নেগলেক্ট করবে না, আমাদের মাবুদের কোনো অমান্য করবে না, আমরা তোমাদের মাবুদের কোনো অমান্য করব না। আর একটা বাড়ি আমরা এই করে নেই, 1 বছর পর্যন্ত ও মুহাম্মদ আমরা আর তুমি মিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা তোমার আল্লাহর ইবাদত করব। আবার 2য় বছর সব মিলে আমরা বিভিন্ন খোদার ইবাদত করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 বছর আমরা সবাই এক আল্লাহর ইবাদত করব। নেক্সট বছর আসবে আমরা সবাই মিলে আবার ব্যক্তি শুদ্ধ এক মাবুদের ইবাদত করব। নবী মানব গো? হ্যাঁ মানব। এটা মানা কি সম্ভব? আমার বন্ধুগণ, এই আলোচনা করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আলোচনা করার পর আমি ওই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে একটা সূরা নাযিল করে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে গেলেন। আর রাসূল ডেকে বলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলিয়া দিন মানে কি? কুল। আল্লাহকে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, হে কাফেররা, হে মক্কাবাসীর কাফেররা, মক্কার মুশরিকা, মক্কার কাফেররা, হে নবীজি তাদেরকে বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। হে নবী বলে দাও, আমি সেই মাবুদ গুলোর ইবাদত আমি করতে পারি না, করব না, মা তা'বুদুন, যাদের ইবাদত তোমরা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট না ভাই? স্পষ্ট। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর না তোমরা যাদের ইবাদত করো, তোমরা যে খোদা বলে মাবুদাদের বাতিল বলে তোমরা ইবাদত বন্দেগী করো, মা আ'বুদ, আমিও সেই মাবুদের ইবাদত আমি করতে পারি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না তোমরা যে মাবুদ গুলোর ইবাদত করো আমি সেগুলা করতে পারবো না। পুরা সূরাটি নাযিল হয়ে গেল আমার বন্ধু এমন শেষ ভাগে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মের মধ্যে থাকো, আমরা আমাদের ধর্মের মধ্যে অবিচল থাকবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবীজির উপরে আয়াতগুলো যখন নাযিল হয়ে গেল, এই সূরাটি যখন নাযিল হয়ে গেল, বন্ধুগণ, নবীকে তাদের কোন পরামর্শ মানছে কি মানে নাই? কোন ধরনের মানে নাই। আরো ওপেন এলান হয়ে গেল, তোমাদের মাবুদের তোমরা করোগা, আমরা মাবুদ, আমার যে আল্লাহ, আমার আল্লাহর ইবাদত আমি করব। আমার বন্ধু আমার,
দেখবেন বন্ধুরা আমার, যদি কোনো জায়গায় মাতবুরি করার ইচ্ছাই থাকে, একবারে 100% থাকে, ওই জায়গায় যদি মাতবুরি না চলে, নানা ধরনের প্রশ্ন উত্তর আরম্ভ হয় না নাই?